ট্যাব কেনার টাকা পাওয়ার কথা ছিল স্কুলের 147 জন পড়ুয়ার। তাদের মধ্যে 140 জন টাকা পেয়েছে, বাকি 7 জনের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। খোঁজ করে দেখা গেল সেই টাকা পৌঁছে গিয়েছে ভিন জেলার ব্যাংক অ্যাকাউন্টে। আসানসোলের সরকারি স্কুল কন্যাপুর উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় ইতিমধ্যেই সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল সূত্রে খবর, অতীতেও সরকারি প্রকল্পের অর্থ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, তখনও কোনো সমস্যা হয়নি। এবার কি করে এমনটা হলো তা নিয়ে স্বাভাবিকভাবেই ধোঁয়াশা তৈরি হয়েছে। ব্যাংক খোঁজ করতে গিয়েই জানা গিয়েছে উত্তর দিনাজপুরের একটি ব্যাংকের 7 অ্যাকাউন্টে সেই টাকা চলে গিয়েছে। শুধু তাই নয়, সেই টাকা তুলে নেওয়াও হয়েছে। এরপরেই আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়। আমাকে সবাই বললো যে ফোনে টাকা ঢুকে গেছে, তো আমার মেসেজ আসেনি। তারপর আমি ভাবলাম হয়তো মেসেজ আসেনি, কিন্তু ফোনে টাকাটা ঢুকে গেছে। তারপর ব্যাংকে চেক করতে গেলাম, তারপর দেখলাম আপডেট করে ব্যাংকে টাকা ঢোকেনি। তারপর ভাবলাম লক্ষ্মী পুজোর পর ঢুকবে, তারপর আপডেট করার পরও টাকা ঢোকেনি। তারপর স্কুলে বিষয়টা জানালাম। এর আগে কি কন্যাশ্রী টাকা ঢুকেছিল? এর আগে টাকা ঢুকেছিল 1000 টাকা, মেসেজও এসেছিল তার 2 সপ্তাহ আগে ওরকম। এখন কি দেখলে? এখন আপডেট করে দেখলাম যে টাকা ঢোকেনি, এই যে ট্যাবের টাকা ঢোকেনি। তাহলে কি করবে এখন? স্কুলে বলেছিল? এখন স্কুলে বলেছি। স্কুলের প্রধান শিক্ষক সুরজিৎ দাশগুপ্ত বলেন, 147 জন ছাত্রছাত্রীর ট্যাব পাওয়ার কথা ছিল, তার মধ্যে 7 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ওই টাকা ঢোকেনি। আমাদের স্কুলে এবছরে তরুণের স্বপ্ন 147 জন ছেলেমেয়ে পাচ্ছে, 11-12 মিলিয়ে। এদের মধ্যে আমরা দেখতে পেলাম, ওদের কাছ থেকেই খবর পেলাম যে মোট 7 জনের অ্যাকাউন্টে পয়সা ঢোকেনি। এই 7 জনের প্রত্যেকেরই অ্যাকাউন্ট রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বারমুন্ডিয়া কলিয়ারি ব্রাঞ্চে। তো আমরা খোঁজ করে দেখলাম, ওনাদের কাছেই গেছিলাম। ওনারা বললেন যে অ্যাকাউন্ট নম্বরগুলো রয়েছে ওনাদের ব্রাঞ্চের থেকে পুরো আলাদা নাম্বার, তবে এগুলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরই অন্য একটি শাখা, উত্তর দিনাজপুর জেলায় হাফতিয়াগাছ ব্রাঞ্চ। সেইখানে এই অ্যাকাউন্ট নম্বরগুলো চালু আছে এবং সেখানে সাকসেসফুলি পয়সা চলে গেছে এবং পয়সাগুলো তুলেও নেওয়া হয়েছে। তো এই ব্যাপারে আমরা ডিআই অফিসকে জানিয়েছি সাথে সাথেই, এবং সাইবার ক্রাইম ব্রাঞ্চেও জানিয়েছি। প্রসঙ্গত, জেলায় জেলায় ট্যাব দুর্নীতির ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। একই ছবি ঝাড়গ্রামেও। ঝাড়গ্রাম জেলার 11টি স্কুলে ট্যাবের টাকা গায়েব। 11টি স্কুলের 50টি অ্যাকাউন্ট থেকে ওই টাকা গায়েব হয়ে গিয়েছে বলেই প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে। এই 50টি অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালানো হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে জেলা শিক্ষা দপ্তর। ঝাড়গ্রাম ব্লক, নয়াগ্রাম, সাকরাইল এবং বিনপুর ব্লকের মোট 11টি স্কুল থেকে ইতিমধ্যে প্রায় 5 লক্ষ টাকার বেশি তুলে নেওয়া হয়েছে বলেই অভিযোগ। উল্লেখ্য, রাজ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য মাথাপিছু তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার জন্য 10,000 টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।